ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি লাভ নেক্সট ডোরের এপিসোড 7 ও 8 এক্সপ্লেন করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে রিউ সিংহর কাছে তার কথার মানে জানতে চাইলে সিংহ কিছু বলতে চায়, কিন্তু তখনই সেখানে রিউ এর এক্স জুন চলে আসে। সে সিংহকে চিনতে পেরে তার সাথে হাত মেলাতে যায়, কিন্তু সিংহ অনেক রেগেছিল। সে রিউকে নিয়ে যেতে শুরু করলে জুন তাকে আটকাতে যায়, আর তখনই সেখানে রিউ এর প্যারেন্টসও এসে পড়ে। আর জুনকে দেখে গুয়েনসিক রেগে যায়। পরের সিনে মিসুক জুনকে বাড়ি এনে খেতে দিলে সেটা দেখে গুয়েনসিক ভীষণই রেগে থাকে। তাই সে জুনকে কথা শুনিয়ে ছাদে চলে যায়। এদিকে বাইরে তখন সিংহকে চিন্তিত মুখে ঘোরাঘুরি করতে দেখে ময়ূম অবাক হয়। সিংহ জুন আসার খবরটা দিলে ময়ূম রেগে রিউ এর বাড়ি যেতে চায়, কিন্তু সিংহ তাকে আটকায়। অন্যদিকে রিউ এর প্যারেন্ট জুনকে তাদের ব্রেকআপের কারণ জানতে চায়। মিসুক প্রশ্ন করে রিউ কি তাকে চিট করেছে। জুন এতে না বললে মিসুক বলে তবে তুমি কি চিট করেছো। এতে জুন না বলে জানায় তাদের বিয়ে ভাঙার পেছনে তারই ফল্ট রয়েছে। এই শুনে মিসুক খেপে গিয়ে জুনকে মারতে গেলে রিউ তাদের থামতে বলে জুনকে যেতে বলে, কিন্তু জুন মিসুকের কাছে বলে ফেলে তার রাগ কমা না অব্দি সে তাকে মারতে পারে। এই শুনে মিসুক জুনকে মারতে শুরু করলে রিউ জুনকে নিয়ে বাইরে চলে যায়। এদিকে ময়ূম সিংহকে বলে তারা গিয়ে জুনকে মেরে আসুক। এতে সিংহ তাকে আটকিয়ে জানায় জুনকে পিটাতে সেও চায়, কিন্তু এতে তার কোনো অধিকার নেই। ময়ূম বলে তুমি তোমার ফিলিংস আর কতদিন চেপে থাকবে। এই শুনে সিংহ অবাক হলে ময়ূম জানায় সে টাইম ক্যাপসুল বের করে সিংহর চিঠিটা পড়েছে। সিংহ জানতে চায় সেটা রিউকে বলেনি তো। এতে ময়ূম বলে এটা সিংহকেই নিজের মুখে বলতে হবে। অন্যদিকে রিউ জুনকে তার এখানে আসার কারণ জানতে চায়। জুন বলে রিউকে ছাড়া তার দিন কাটছে না, সে এখনো তাকেই ভালোবাসে আর তাকে নিয়ে যেতে এসেছে। রিউ বলে তাদের রিলেশন শেষ হয়ে গেছে, এখন তাদের কারোরই আগের মতো ফিলিংস নেই, কেবল আছে তো একটা অভ্যেস। এই বলে রিউ সেখান থেকে বেরিয়ে ময়ূমদের বাড়ি যায় আর রাতটা তার সাথে থাকে। ময়ূম প্রশ্ন করে তার জুনের সাথে দেখা হয়ে কি ফিল হলো। এখানে পাস্টের সিনে দেখানো হয় ময়ূম যখন জানতে চেয়েছিল যে রিউ এখনো তার এক্স কে ভালোবাসে কিনা, তখন রিউ বলেছিল তারা একসাথে যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল সেগুলোকে সে এখনো ভালোবাসে, কিন্তু সবকিছুরই একটা সুন্দর শেষ থাকা উচিত। তাই তাদের এখন দুজনেরই রিলেশনটা ভুলে যাওয়াই ভালো। পরদিন মিসুকের মনে হয় জুনের মনে হয়তো এখনো রিউ এর প্রতি ফিলিংস রয়েছে, আর সে রিউকে নিয়ে যাওয়ার জন্যই হয়তো এসেছে। এখন এ কথাটা গুয়েনসিককে বললে গুয়েনসিক অনেক রেগে যায়। সে বলে সে চায় না রিউ জুনের কাছে ফিরে যাক। এই সময় মিসুকের ফোনে একটা মেসেজ এলে সে তখনই রিউ এর ঘরে যায় আর তাকে সুন্দরভাবে রেডি হয়ে বেরোতে বলে। এদিকে মার হাব ভাব বুঝতে না পেরে রিউ রেডি হয়ে বেরোলে বাড়ির সামনে জুনকে দেখতে পায়। দেখা যায় মিসুক জুনের মেসেজ পেয়ে রিউকে রেডি হতে বলেছিল। এখন রিউ তার মার চাতুরে বুঝে জুনকে তার বাড়ি বারবার আসতে বারণ করে। এই সময় সিংহ বেরোলে সে জুনকে দেখে রিউকে নিয়ে বেরিয়ে যায়। পরে সিনে সিংহ জানতে চায় জুন কি জন্য এসেছে, তারা কি আবারও প্যাচআপ করছে। এতে রিউ তোতলাতে শুরু করলে সিংহ বলে সে জুনকে দেখে খুশি হয়েছে। এই বলে সে রিউকে জুনের নাম দিয়ে খোঁচা মারতে থাকলে রিউ তাকে সাইকেল থামাতে বলে। এতে সিংহ হঠাৎ থেমে গেলে রিউ এর মুখ সিংহর পিঠে লাগে আর তার মেকআপ সিংহর জ্যাকেটে লেগে যায়। নেক্সট দিনে সিংহ অফিসে এলে তার জ্যাকেট দেখে নয়ন ও ইউন হাঁ হয়ে যায়। পরের সিনে ডানহো অফিস থেকে জলদি ছুটি নিয়ে ইউন্ডুকে স্কুলে নিতে এলে সে রেগে যায় আর বলে সে এখন বড় হয়ে গেছে। এই বলে তারা বাড়ি আসতে থাকে। অন্যদিকে ময়ূমও খাবার নিয়ে যেতে থাকলে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখে তখনই সেখানে যায়। ড্রাইভারের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বুঝে কাউকে অ্যাম্বুলেন্সে ফোন করতে বললে সে সামনে ইউন্ডু ও ডানহোকে দেখে। এরপর ময়ূম অনেক দক্ষতার সাথে ড্রাইভারকে গাড়ি থেকে বের করে তার জ্ঞান ফেরায়। এদিকে ইউন্ডু ময়ূমকে এভাবে দেখে খুশি হয়। পরের সিনে জেসুকরা জুনের নামে খারাপ
কথা বলতে থাকলে মিসুক তাদের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জুন রিউকে ডাকার জন্য চোটপাড় অভিনয় করলে রিউ সেটা না বুঝে তার কাছে যায়। জুন তার কাছে ক্ষমা চাইলে রিউ বলে তার কোনো দোষ নেই। এই বলে সে চলে যেতে গেলে জুন তাকে শেষ একবার একসাথে লাঞ্চে যেতে বলে। পরের দিনে ইউন্ডো ময়ূমের চোটে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এতে ময়ূম অনেক খুশি হয়। ইউন্ডো বলে সে স্পাইডারম্যানের থেকেও অনেক কুল। এরপর ডানহো ময়ূমকে তাদের সাথে বাড়ি যেতে বললে ময়ূম তাই করে। গাড়িতে যেতে যেতে ডানহো জানতে চায় যে তাদের জবে প্রায় কি এমন চোট আসে। এতে ময়ূম বলে কখনো কখনো এরকম হলেও তারা সামলে নেয়। সে বলে আমি এটা নিয়ে ভয় পাই যে হয়তো আমি কোনো পেশেন্টকে বাঁচাতে পারলাম না। ডানহো বলে তুমি অনেক ব্রেভ, তোমাদের মতন হিরোই আমাদের সোসাইটিতে দরকার। এই শুনে ময়ূম বলে এটা করা আমার কাজ, তবে কিছুদিন আগে আমি এক রিয়েল হিরোকে দেখেছি। সেদিন এক বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় অনেক জ্যাম ছিল। তখনই একজন হঠাৎ করে গাড়ি থেকে বেরিয়ে আসে আর সে গাড়িগুলোকে সরতে বলে অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা বানিয়ে দেয়। আমি লোকটার ফেস দেখিনি, কেবল এটা দেখেছি যে লোকটা একটা টি শার্ট পরেছিল যাতে মাড ফ্ল্যাট লেখা ছিল। সত্যি লোকটা আমার ড্রিম হিরো। এদিকে এই শুনে ডানহো হঠাৎ করে ব্রেক মারে আর তখনই ময়ূম ডানহোর টি শার্টে মাড ফ্ল্যাট লেখা দেখে অবাক হয়। ডানহো বলে সে মাড ফ্ল্যাট সংস্থার সাথে একটা স্টোরি কভার করতে গিয়েছিল। এই শুনে ময়ূম খুশি হয়ে তার ড্রিম হিরো কেমন দেখতে বলতে শুরু করে, কিন্তু কিছু পরই বোঝে সেদিন ওটা ডানহো ছিল। তাই সে বাড়ি এসে জলদি গাড়ি থেকে নেমে পালাতে যায়, কিন্তু ডানহো তাকে আটকে তার চোটের জন্য আনা ওষুধগুলো তাকে দেয় আর তাকে হার্ট হতে বারণ করে চলে যায়। এদিকে এসবের জন্য ময়ূমের হার্টবিট বেড়ে গেলে সে ঘাবড়ে যায়। নেক্সট দিন রিউ হাঁটতে বেরোলে সিংহ তার পিছন পিছন যায়। সে রিউকে তার গতদিনের কথার মানে বলতে যায়, কিন্তু রিউ তাকে থামিয়ে বলে তার মাথায় এখন অনেক কিছু চলছে, তাই সে আর নতুন কিছু লোড নিতে পারবে না। তাই সে যেন তাকে এসব পরে বলে। এই শুনে সিংহ ঠিক আছে বলে প্রশ্ন করে রিউ কি জুনের কাছে ফিরে যাবে। এতে রিউ না বললে সিংহ শান্তি পায়। পরদিন হেসুকের বার্থডে ছিল। সে জং ও সিংহর কাছ থেকে বার্থডে উইশ এক্সপেক্ট করলেও তারা তাকে হতাশ করে। নেক্সট দিনে সিংহ তেহির ওয়ার্কশপে যায়। কথাবার্তা চলাকালীন তেহি বলে তুমি যতই মাটিকে নানা শেপ দাও না কেন, কেউই বলতে পারবে না সেটা আগুনে পুড়লে কি হবে। হয় এটা সুন্দর শেপ নেবে নয়তো ভেঙে যাবে। তাই যতক্ষণ না চিমনিতে যাচ্ছে এই বিষয়ে কিছুই শিওর হওয়া যায় না। এই কথাটা সিংহ খুব মন দিয়ে শোনে। অন্যদিকে ডানহোকে ফায়ার ফাইটার ও প্যারামেডিকদের জবের নানা মেডিকেল ইস্যু নিয়ে রিসার্চ করতে দেখে তার বস অবাক হয়। সে এ বিষয়ে ডানহোকে একটা স্টোরি বানাতে বললে সে তখনই আনন্দের সাথে বেরিয়ে যায়। নেক্সট দিনে তেহি ও সিংহ রেস্তোরাঁ এসে রিউ ও জুনকে একসাথে দেখে অবাক হয়। তারা পাশাপাশি টেবিলে বসার জন্য দুজনের কনভারসেশন শুনতে পায়। রিউ কুকিং ক্লাস জয়েন করেছে শুনে জুন তাকে ক্যালিফোর্নিয়ার বেস্ট কুকিং স্কুলে ভর্তি হতে বলে রিউয়ের বানানো খাবার টেস্ট করে। এদিকে এসবে সিংহ অনেক জেলাস হয়। এদিকে সিংহ ও তেহিকে দেখে রিউ আনকমফোর্টেবল ফিল করতে থাকে। পরের দিনে সিংহ রিউকে বলে তুমি বলেছিলে যে তুমি আর ওর সাথে মিশবে না। এদের রিউ বলে সেও তো তেহির সাথে লাঞ্চে এসেছে। এই সময় তেহি এসে রিউকে ওয়াইন গিফট করতে চায়, কিন্তু রিউ জানায় সে সব ছেড়ে দিয়েছে। নেক্সট দিনে জুন রিউকে আবারও খেতে যাওয়ার কথা বললে রিউ বলে সে আর কোথাও যেতে চায় না। এতে জুন না থামলে রিউ তাকে এসব থামাতে বলে। অন্যদিকে হেসুক ভাবে তার ফ্রেন্ডদের হয়তো তার জন্মদিনের কথা মনে আছে, কিন্তু এখানেও সে হতাশ হয়। জেসুক তাকে তার দোকানের বাইরে থাকা পার্সেলটা দোকানের ভেতরে রেখে দিতে বলেছে দেখে হেসুক বিরক্ত হয়। সে বিরক্ত মুখে স্টোরে এলে সবাই তাকে সারপ্রাইজ দেয় আর এতে হেসুক অনেক ইমোশনাল হয়ে পড়ে। এই সময় সিংহ তাকে মেসেজ করলে হেসুক আরো খুশি হয়। অন্যদিকে জং হসপিটাল থেকে জলদি বেরিয়ে ফুলের দোকানগুলোতে হেসুকের প্রিয় ফুল খুঁজতে থাকে। পরের দিনে সিংহর ডিজাইনটা স্কুলের জিমের জন্য সিলেক্ট হয়ে গেলে টিচার সিংহকে এ ব্যাপারটা রিউকে বলতে বলে জানায়। রিউ প্রায়ই তাকে ফোন করে সিলেকশনের ব্যাপারে খোঁজ নিত। এই
শুনে সিংহর তেহি, ময়ূম আর ডানহর বলা কথাগুলো মনে পড়ে আর সে রিউকে ফোন করে তার জন্য তাকে ওয়েট করতে বলে। অন্যদিকে জং জেসুকের জন্য ফুল নিয়ে বাড়ি আসতে থাকলে রাস্তায় সে হেসুককে অন্য একজনের সাথে দেখে অনেক হার্ট হয়। এদিকে সিংহর তাদের কাটানো পুরনো মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায়, যখন সে চেষ্টা করেও তার মনের কথা রিউকে বলতে পারেনি। এই ভাবতে ভাবতে সে রিউয়ের কাছে যায় আর বলে, আমি আর নিজেকে আটকাতে পারছি না। আমি বলেছিলাম আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। আসলে আমি বলতে চেয়েছিলাম যে আমি তোমায় ভালোবাসি। এই শুনে রিউ এতটাই হাঁ হয়ে যায় যে অসাবধানতায় তার হাতে ছ্যাঁকা লাগে। সিংহ তাকে হসপিটালে যেতে বললে রিউ বলে তার প্রফেশনে এসব নর্মাল। আর কবে থেকে বা সিংহ তাকে নিয়ে এত চিন্তা শুরু করলো। এতে সিংহ জানায় সে ছোট থেকেই তাকে নিয়ে চিন্তা করে যে সে যেন হার্ট না হয়। এই শুনে রিউ চুপ হয়ে গেলে সিংহ বলে, আমি জানি তুমি সদ্য একটা রিলেশন থেকে বেরিয়েছো, তাই আমি তোমার উত্তরের অপেক্ষা করব। পরের দিনে হেসুক বাড়ি ফিরে জংকে খোঁজে, কিন্তু সে বাড়ি ছিল না। এরপর হেসুক সিংহর দেওয়া গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়। অন্যদিকে জং আপসেট হয়ে আবারও হসপিটাল ফিরে আসে। পরের দিনে রিউ বাড়ি এসে তার ছোটবেলার কথা ভাবতে থাকে। রিউ বলে সেও ছোট থেকে সিংহকে ভালোবাসতো, কিন্তু বড় হওয়ার সাথে সেটা সে ভুলে গেছিল। নেক্সট দিনে সিংহ আর রিউ দুজনেরই লজ্জা লাগতে শুরু করে। তারা বুঝে উঠতে পারে না কি করে তারা মুখ দেখাবে। পরদিন মার গলায় তার দেওয়া নেকলেস দেখে সিংহ খুশি হয়। এই সময় জং বাড়ি এলে সে তার বাবাকে মার বার্থডের কথা মনে করিয়ে একসাথে ব্রেকফাস্ট করতে বলে, কিন্তু জং টায়ার্ড হওয়ার বাহানা দিয়ে চলে গেলে হেসুক কষ্ট পায়। পরের দিনে রিউ সুন্দর করে সেজে বেরোলে মিসুক অবাক হয়। রিউ বাইরে এলে তার সিংহর সাথে দেখা হয় আর দুজনেই নর্মাল ভাবে কথা বলার চেষ্টা করেও তোতলাতে থাকে। রিউ প্রশ্ন করে তাকে কতদিনের মধ্যে অ্যান্সার দিতে হবে। এটা ঠিক করতে তারা কনফিডেন্স স্টোরে যায় কোন প্রোডাক্টের সেলফ লাইফ কতদিন তা দেখার জন্য। এই সময় রিউ সিংহর দিকে হাঁ করে তাকিয়ে থাকলে তার হার্টবিট বেড়ে যায়, তাই সে সেখান থেকে পালায়। পরের দিনে সিংহ জলদি এক্সপায়ার হতে চলেছে এমন একটা মিল্কের প্যাকেট কিনে আনে। সে রিউকে সেটা ছবি পাঠিয়ে বলে এটা 11 দিনে এক্সপায়ার হবে, তাই তাকেও 11 দিনের মধ্যে অ্যান্সার দিতে হবে। অন্যদিকে ডানহো তার স্টোরির জন্য ময়ূমদের সাথে কাজ করার পারমিশন নেয়। ময়ূম তাকে এই কাজ করতে পারবে না বললে ডানহো তখনই তার স্ট্রেংথ দেখানোর জন্য পুশ আপস করতে শুরু করে। আর তাকে এভাবে দেখে আবারও ময়ূমের হার্টবিট বেড়ে যায়। পরের দিনে জুন মিসুককে দেখা করতে ডাকে। জুন তাকে জানায় যে সে এখনো রিউকে ভালোবাসে। এদিকে রাস্তা দিয়ে তখন গুয়েনসিক যেতে থাকলে তাদের একসাথে দেখে রেগে যায়। এরপর মিসুক বাড়ি এলে সে এ বিষয়ে জানতে চেয়ে তার সাথে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় তার জংয়ের সাথে দেখা হলে তারা একসাথে ড্রিঙ্কস করতে যায়। আর এবার মাতাল হয়ে জং মাতলামো করতে শুরু করলে গুয়েনসিক বিরক্ত হয়ে যায়। পরদিন হসপিটাল বেরোনোর আগে জংয়ের মনে পড়ে সে গত রাতে মাতাল হয়ে কি কি করেছিল। সে গুয়েনসিককে হেসুকের প্রিয় ফুলের নাম বলে মন খারাপ করে বসে থাকলে গুয়েনসিক বলে সে তার জন্য ফুলটা নিয়ে আসবে। এই বলে সে নেশার ঘরে মাটিতেই গড়াগড়ি করে। এদিকে মিসুক গুয়েনসিক বাড়ি আসলো না ভেবে চিন্তা করতে থাকলে ডংজিন তার কাছে এসে বলে সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চায়, তাই তার মা যেন তার পেছনে ইনভেস্ট করে যাতে সে অনেক রোজগার করতে পারে। এসব কথাবার্তা চলাকালীন রিউ এসে ডংজিনের কান ধরে তাকে সরায় আর তাদের মাকে ভুলভাল বুঝিয়ে টাকা নেওয়ার চেষ্টা করার জন্য তার উপর চিৎকার শুরু করে। রিউ তার মাকে বলে বারবার টাকা নষ্ট করবে জেনেও কেন তার মা ডংজিনকে টাকা দেয়। এতে মিসুক ডংজিনের হার্টে ফুটো থাকার কথা তুললে রিউ বলে ফুটো এখন বুঝে গেছে, তবে কেন এখনো তার মা ডংজিনকে প্যাম্পার করে যায়। মিসুক বলে রিউ মা হলে বুঝবে যে বাচ্চা অসুস্থ থাকলে মার কেমন লাগে। এই শুনে রিউ রাগ করে চলে
চলে যায়। এরপর ক্লাসে যাওয়ার সময় তার আবারও জুনের সাথে দেখা হয়। জুন তাকে চা দিয়ে তাদের রিলেশনটা আবারও প্রথম থেকে স্টার্ট করতে বলে। এখানে দেখা যায় এক ক্যাফেতে তাদের প্রথম আলাপ হয়েছিল, আর সেদিন জুন রিউয়ের জন্য চা নিয়ে আসে। এখন বর্তমানে এসব মনে করে রিউ আপসেট হয়ে যায়। নেক্সট দিনে সিংহ তেহিকে জানায় সে রিউকে তার ফিলিংস এর ব্যাপারে বলে দিয়েছে। তেহি জানতে চায় রিউ তাকে কি রিপ্লাই করলো। এতে সিংহ রিউয়ের সময় নেওয়ার ব্যাপারে বললে তেহি বলে এজন্যই লোকে বলে যে কোনো ছেলে আর মেয়ে শুধু বন্ধু হতে পারে না। এতে সিংহ বলে রিউ মেয়ে বলে কিন্তু সে তাকে ভালোবাসে না, সে ভালোবাসে কারণ ওটা রিউ। এই শুনে তেহি বলে সে সত্যি একজন ভীষণ ভালো মানুষকে ডেট করেছিল যে তাকে সব সময় আলো দেখিয়েছে, আর তাই হয়তো সে সিংহকে ভুলতে পারে না। নেক্সট দিনে মিসুক ডংজিনকে টাকা পাঠিয়ে বাড়ি আসতে গেলে সে রিউকে দেখে আর খোঁজ নিয়ে জানতে পারে রিউ কুকিং ক্লাস জয়েন করেছে। এটা জেনে সে তখনই ব্যাপারটা গুয়েনসিককে জানায়। রাতে রিউ বাড়ি এলে বাড়িতে সিংহকে দেখে অবাক হয়। সিংহ বলে ডংজিন তাকে আসতে বলেছিল। এতে রিউ রেগে ভাবে ডংজিন হয়তো সিংহর কাছেও টাকা চেয়েছে। এই সময় বাড়িতে মিসুকরা এসে রিউর ব্যাগ ঘেটে রান্নার বই পায় আর এসবের ব্যাপারে প্রশ্ন করে। রিউ জানায় যে সে কুকিং করতে চায়। সিংহ মিসুককে পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় শুনতে বললেও মিসুক চিৎকার করে। গুয়েনসিক প্রশ্ন করে সে যদি এসবই করে তবে তার পড়াশোনা আর আগের কাজ এসবের দামটা কোথায় গেল। রিউ বলে তার এক্সপিরিয়েন্সটা অবশ্যই মূল্যবান, কিন্তু সব কাজেরই একটা শেষ রয়েছে। এই শুনে গুয়েনসিক অনেক কষ্ট পায়। রিউ বলে তোমরা কেন আমাকে আর ভাইকে এক চোখে দেখো না বলতো? ও যখন যেটা চেয়েছে ওকে সেটা দিয়েছো, আর আমার বেলাতে তোমাদের স্ট্রিক্ট রুল চলে আসে। তোমরা কি জানো কেন আমি এতদিন 24 ঘন্টা কাজে ডুবে থেকেছি? কারণ তোমরা ডংজিনের জন্য অনেক সাফার করেছো, তাই আমি আর তোমাদের চিন্তা দিতে চাইনি। কিন্তু দেখো ও এখনো নতুন নতুন উপায়ে তোমাদের টাকা নষ্ট করছে, আর আমি যখন কিছু করতে চাইছি তখন করতে দিচ্ছ না। এসব শুনে গুয়েনসিক বলে সে কুকিং বাদে যা খুশি করতে পারে, কারণ এটা অনেক স্ট্রাগলের জায়গা। এই শুনে রিউ কিছু না বলে বেরিয়ে গেলে সিংহ তার সাথে যায়। কিছুক্ষণ বাদে রিউয়ের রাগ কমলে তারা রাস্তায় ফুল কুড়োতে থাকে। রিউ বলে সে অনেক লজ্জিত যে সিংহ তার সব এম্বারেসিং মোমেন্ট গুলোর সাক্ষী। সিংহ বলে প্যারেন্টসরা অল টাইম সঠিক হয় না, তারাও ভুল জিনিস তাদের উপর চাপিয়ে দেয়, আর এই নিয়ে যদি আর্কিউ করা হয় তবে শেষমেশ কোনো কারণ ছাড়াই তাদেরই গিল্টি ফিল হতে শুরু হবে। এতে রিউ সিংহর ফ্যামিলিকে অনেক ভালো আর ঝুট ঝামেলাহীন বললে সিংহ চুপ হয়ে যায়। এরপর সিংহ রিউকে তার অফিসের কিচেনে প্র্যাকটিস করতে বললে রিউ খুশি হয়। এই সময় সিংহ মনে করায় যে আর 9 দিন বাকি আছে। এই শুনে রিউ দৌড় লাগালে সিংহ তার পিছু নেয়। পরদিন হেসুককে চুপি চুপি রাইস খেতে দেখে জং তাকে ভালোভাবে খাবার বেড়ে দেয়, আর এতে হেসুক খুশি হয়। কিন্তু তখনই একটা মেসেজ এলে সে আপসেট হয়ে পড়ে। অন্যদিকে ডানহো মোয়েমের টিমের সাথে রিয়াল মিশনে বেরোয়। এতে সে মৌমাছির কামড় খেলেও দমে যায় না। সারাদিন সে অনেক কিছু এক্সপেরিয়েন্স করে। পরের সিনে সিংহ রিউয়ের সাথে জুনকে দেখে অবাক হলে জুন জানায় সে রিউকে তার ক্লাস থেকে আনতে গিয়েছিল। সিংহ এতে তাকে স্টকার বলে পুলিশকে জানানোর কথা বললে জুন জানায় সে তার সাথে কনসাল্ট করতে এসেছে। নেক্সট দিনে জুন ইউনকে জানায় সে তার প্যারেন্টসদের জন্য কোরিয়ায় বাড়ি বানাতে চায়। এই নিয়ে তারা কাজের ব্যাপারে কথা বলতে থাকলে ইউনের বাড়ি থেকে কল আসে, তাই সে সিংহর উপর কাজের দায়িত্ব দিয়ে চলে যায়। সিংহ জানতে চায় সে কি এখানে আসার জন্য বাড়ির বাহানা দিল। এতে জুন বলে বাড়ির ব্যাপারটা সত্যি। সিংহ বলে তার আর রিউয়ের মধ্যে এখন সব শেষ, তাই সে যেন ওকে বিরক্ত না করে। এতে জুন বলে তারা কখনোই ব্রেকআপ করবে না। সিংহ বলে তার রিউয়ের কথায় বিশ্বাস আছে। এদিকে এসবে জুন বোঝে যে সিংহর রিউয়ের প্রতি ফিলিংস রয়েছে। এরপর তারা দুজনেই রিউয়ের কাছে যায়। সিংহ জুনকে চলে যেতে বললেও জুন শোনে না। এদিকে তাদের ঝামেলায় বিরক্ত হয়ে রিউ দুজনকে চুপচাপ বসে থাকতে বলে, কিন্তু সেখানেও তারা রিউকে নিয়ে ঝামেলা করতেই থাকে। সিংহ রিউয়ের জন্য আনা পপকর্ন দিলে রিউ সেটা খেতে যায়। এতে জুন
জুন সেটা আনহেলদি বলে খেতে বারণ করে, কিন্তু রিউ তাও খায়। আর এতে জুন হাঁ হলেও সেংহো খুশি হয়। অন্যদিকে ডানহো সারাদিন কাজ করার পর রাতে ময়ূমদের সাথে খেতে যায়। ডানহো জানতে চায় তারা তাদের কাজের প্রেসার কাটাতে কি করে। এতে ময়ূমের কলিগ বলে, আমরা ডেটে যাই, কিন্তু যেহেতু আমাদের ছুটি কম তাই আমরা আমাদের ফিল্ডের মধ্যে কাউকে ডেট করি। এই শুনে ডানহো ময়ূমের ডেটের ব্যাপারে জানতে চাইলে ময়ূম বলে তার এসবে কোনো ইন্টারেস্ট নাই। এতে কলিগ বলে ফেলে যে কিছুদিন আগে রাস্তায় একটা লোক যার টি শার্টে মাড ফ্ল্যাট লেখা ছিল তাকে দেখে ময়ূম ইমপ্রেস হয়ে গেছিল। এদিকে এই শুনে ডানহো আর ময়ূম দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে। এদিকে রিউ সিংহ ও জুনকে তার বানানো খাবার টেস্ট করতে দেয়, আর সেটা খেয়ে দুজনেই রিউয়ের তারিফ করে। কিন্তু তখনই হঠাৎ রিউয়ের পেটে প্রচন্ড ব্যথা শুরু হলে জুন ব্যস্ত হয়ে পড়ে। তারা দুজনেই রিউকে হসপিটাল নিয়ে যাওয়ার কথা বললে রিউ সিংহর হাত ছেড়ে জুনের সাথে যায়, আর এতে সিংহর ভীষণ খারাপ লাগে। এদিকে রিউকে হসপিটাল আনা হলে জানা যায় 3 বছর আগে ইউএসএ থাকাকালীন রিউয়ের স্টমাক ক্যান্সার হয়েছিল, যাতে তার 70% স্টমাকই বাদ যায়। এদিকে জুনও রিউয়ের মেডিকেল রিপোর্ট ডক্টরকে দেয়। অন্যদিকে রিউয়ের জুনের সাথে চলে যাওয়ার জন্য সিংহ ভীষণ কষ্ট পায়। আর এর সাথে এপিসোড 8 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।